চলে যাবো যাবো আপনি শুনছিলেন ডক্টর ঘোষও বারবার বলছেন যে কোনোভাবেই এটা সমর্থন করা যায় না, যে কোনো দলের হোক না কেন। আমি অবশ্যই সাধুবাদ জানাবো, উনি এটা বলেছেন স্টুডিওতে এসে। আপনাদের মনে হয় না কোথাও যে প্রধান বিরোধী দল এ রাজ্যে আপনাদের মনে হয় না যে আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে যে রাস্তায় বেরিয়ে দেখি কোথায় এগুলো হচ্ছে, যদি শাসকের নজর এড়ায় তাহলে নজরে আনি? মনে হয় না এই যে প্রচণ্ড গরমে প্রচার চলছে, আচ্ছা যে জায়গা দিয়ে আমরা প্রচারে যাচ্ছি সেখানে কটা অন্তত গাছ পুঁতে আসি? নিশ্চয়ই। প্রথম কথা ধন্যবাদ জানাই এরকম একটা বিষয় নিয়ে আজকে শো করার জন্য, এবং ডাক্তারবাবু যেটা বললেন আমি ওনাকে ডাক্তারবাবুই বলেই সম্বোধন করছি, রাজনৈতিক কোনো কর্মী হিসেবে নয়। তো কারণ ওনার কথাটাকে আমি পূর্ণ সমর্থন করছি। আমি নিজে একজন শিল্পাঞ্চলের মানুষ, আমি হলদিয়া শিল্পাঞ্চলে ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমি জানি বিষয়গুলো কি। কিন্তু সত্যি কথা বলতে দেখুন, এই পরিবেশটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু মানুষের। আজকে যদি ইন জেনারেল বলি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আজকে এই টেম্পারেচারের যে রাইজ বা বিভিন্ন রকম পুরো দেশের শুধু না পুরো প্ল্যানেটটার এরকম পরিস্থিতি, সেটার জন্য কিন্তু যে মানুষগুলো এই বাস করছে তাদের হ্যাবিটস, তাদের ডেইলি আমাদের যে নেচারে চেঞ্জ করছি আমরা, সেটা কি একদিক থেকে আমরা গাছ কেটে ফেললাম। গাছ কাটতে যদি আমরা সরকারকে বলি যে সরকার নিয়ম বানাক যে এখানে এইভাবে গাছ কাটা যাবে না, তাহলে একটা রেস্ট্রিকশন হতো। তার জন্যই তো আইন বানানো হয়। তো আমার বক্তব্য হচ্ছে, দেখবেন যে জায়গায় একটা ফার্টাইল বা একটা উর্বর জমি, সেই উর্বর জমিকে কি করে আজকে জল ঢেলে কি করে একটা চাষের ভেড়ি করে দেওয়া হচ্ছে, সেটা আমরা সন্দেশখালিতে দেখছি। তো একটার পর একটা এইরকম আমাদের পুরো পৃথিবী, আমাদের যে নেচারকে নিয়ে, সেটাও কিন্তু একটা মানে নোংরা খেলা চলছে রাজনীতির সঙ্গে। এটা একদমই কাম্য নয়। হ্যাঁ মধুকবিতা বলো। একেবারে মানে যে বিষয়টা সামনে উঠেছে যে রাজনীতিটা চলছে, কিন্তু আখেরে সাধারণ মানুষের কথাটাকে কেউ ভাবছে? এই যে 5 বছর পর পর ভোট হচ্ছে, ভোটের ময়দানে প্রার্থীরা তারা নামছেন, তারা প্রচার করছেন, আপনিও যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, কিন্তু তারপরে ঠিক কি হচ্ছে? যখন এত অভিযোগ করেন, আমাদের ক্যামেরায় বহুবার ধরা পড়েছে, আমাদের বহু প্রতিনিধি গিয়েছে, যখন যেখানে জলাশয় ভরাটের অভিযোগ উঠে এসেছে তারা গিয়েছেন, তারা বলছেন যে দেখতে পাচ্ছেন চোখের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটছেন, প্রশাসনের কাছে যাচ্ছেন, কিন্তু কোনো সুরাহা তারা পাচ্ছেন না। আসলে দেখুন, এখানে যেটা হচ্ছে, আমি যদি চিকিৎসক হিসেবে বলি বা সাধারণ মানুষ, বা আমি উত্তর কলকাতা এসএসসিআই কংগ্রেস দলের প্রার্থী, এই যে গাছ কাটা পুকুর বোঝানো, এটা কিন্তু আজকের দিনে একটা নেক্সাস পলিটিক্যাল যারা বিশেষ করে রুলিং পার্টি। একেবারে আমি আসবো, আমি আপনার কাছে আসবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন। আমি পার্থপ্রতিম বাবুর কাছে একবার যাবো। পার্থপ্রতিম বাবু, আপনি বহুদিন ধরে এই বিষয়গুলো নিয়ে বহু চর্চা করছেন, মনে হচ্ছে না যে কোথাও গিয়ে নজরদারির যে অভাব সেটা আরো বেশি জোরদার হচ্ছে, যে কারণেই এতটা বেশি সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। কিন্তু যেটা আপনারা শুরু করেছিলেন অনুষ্ঠানটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা অংশ দিয়ে, এই তাপপ্রবাহে, আমি ঠিক সেটাকেই প্রথম রেফার করে বলতে চাই যে একটা নির্বাচন এসছে এবং নির্বাচনে আসার সময় গরমটা এসছে, ফলে এই গরমে সকালবেলায় আপনি অনুষ্ঠান করছেন। কিন্তু আপনি আমাকে একটা বার দেখান যে আমাদের দেশের শাসক দল হোক বা আমাদের রাজ্যের শাসক দল হোক, তাদের যে নির্বাচনী ইস্তাহার, সেখানে পরিবেশ সম্পর্কে কোনো বিকল্প ভাবনা তাদের আছে কিনা। কার্যত আমি যতটুকু পড়েছি সেটা কোথাও আমি পাইনি। ফলে আমার যারা কো প্যানেলিস্ট, তাদের বহু কথার সাথে আমি সহমত হয়ে এটা মনে করি যে পরিবেশ এমন একটা বিষয়, এটাও রাজনীতি নিরপেক্ষ নয়, ফলে এটা রাজনীতির উপর দাঁড়িয়ে আছে। ফলে আজকের বিশ্ব উষ্ণায়নের কথা বলছেন বা ক্লাইমেট চেঞ্জের কথা বলছেন, এর সাথে ভীষণ রকমভাবে জড়িত যে বিভিন্ন দেশের সরকারের পলিসি। এবং আমি কথা আজকে সকালের যেহেতু শো আপনারা করছেন, খানিকটা পলিটিক্যাল ব্লেন্ডিংয়ের বাইরে গিয়ে আমি বলছি যে এই তাপপ্রবাহের বিপদ কেবল কলকাতায় নয়, কেবল পশ্চিমবঙ্গের জেলায় নয়, গোটা দেশ জুড়েই চলছে। বিশেষত আমি যে শহরটাকে আপনাদের নজরে আনতে চাইবো, দ্যাট ইজ কল্ড, একসময় গার্ডেন সিটি বলা হতো, যে ব্যাঙ্গালোর। একেবারেই সেই ব্যাঙ্গালোর হচ্ছে যে জলশূন্য হওয়ার অবস্থায় পৌঁছাচ্ছে। ফলে আমার আশঙ্কা যে আজকের আমরা যে তাপপ্রবাহে আছি, তার সেকেন্ড এপিসোড অফ ক্রাইসিস আপনি দেখবেন কলকাতা শহরের জলের সংকট, যেটা আগামী 1-1.5 মাসের মধ্যে আসতে চলেছে। দ্বিতীয় পার্ট আপনারা কারেক্টলি আইডেন্টিফাই করেছেন যে আসলে এই যে জলা ভরানো, পুকুর বোঝানো, গাছ কাটা, এই প্রত্যেকটা জিনিসই ইন্ডিকেট করছে একটাই জিনিস, সেটা হচ্ছে আইনের শাসন। ফলে যখন গার্ডেন নিচে বাড়ি ভেঙে পড়ে না, তখন আসলে আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াই, ফলে আমার নিজের মনে হচ্ছে আসলে একটা আস্ত বেআইনি বাড়ি ভেঙে পড়েছে নয়,
আসলে ভেঙে পড়লো আইনের শাসনটা। একদম সেটাই একদম হচ্ছে যে একদম আমাদের পার্থপ্রতিম সবচেয়ে বাবু, বেশি আপনার এই বক্তব্য থেকে বিপ্লব বাবু আপনার কাছে আসতে চাইবো যে এই যে বারবার করে মানে প্রত্যেকটা বিষয় আমরা দেখি যে সরকারের ঘাড়ে একটা দায় ঠেলাঠেলির একটা পালাটা চলতে থাকে, কিন্তু কোথাও গিয়ে এই শাসক বিরোধী সব তরজা সরিয়ে দিয়ে আমাদের প্রত্যেকের উচিত না যে এই কর্তব্যটা পালন করা উচিত নয় কি? দেখুন, যে কোনো একটা বিষয়ের তো গোড়াটা আমাদের ধরতে হয়, যে এই যে উষ্ণায়ন হচ্ছে, এই যে তার কারণ হিসেবে আমরা দেখছি গাছ কাটা, ব্যাপক পরিমাণে জলাভূমি বুঝিয়ে ফেলা এবং আরবানাইজেশন যেটা হচ্ছে, নগরায়ন হচ্ছে, যেটা অপরিকল্পিতভাবে হচ্ছে। ইভেন ইন্ডাস্ট্রিতেও যে ওয়েস্ট বলুন বা যে তার হিট রিলিজ করছে বা গ্যাসগুলো রিলিজ করছে, সেগুলো যথার্থ ব্যবস্থা না করে করা, এগুলোর পেছনে সবগুলোর পেছনে রয়েছে কিন্তু যারা ব্যবসা করছেন বা যারা লাভ করার চেষ্টা করছেন, ম্যাক্সিমাম লাভ, তারা একবারও ভাবছেন না যে আমি যে কাজটা করছি, আমি যে এখানে ইন্ডাস্ট্রিটা করেছি বা আমি যেখানে একটা বাড়ি বিল্ডিং তৈরি করছি, সেখানে পরিবেশের উপর কি ক্ষতি হতে পারে। যেটা একটু আগেই ব্যাঙ্গালোরের উদাহরণ দিলেন, কলকাতাও আগামী দিনে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আসছে। গোটা বেঙ্গল, সারা ভারতবর্ষ এবং পৃথিবী কিন্তু আজকে এরকম একটা ডেঞ্জারের মধ্যে পড়েছে পরিবেশ নিয়ে সমস্যা। কোনো একজন ব্যক্তি কিন্তু সে যতই সৎ মানুষ হোক না কেন, ইন্ডিভিজুয়ালি কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ আপনি ধরুন খুব পরিবেশ সচেতন, কিন্তু আপনার বাড়ির পাশে একটা জঙ্গল কেটে ফেলা হলো, এমনকি জঙ্গলের যে আইন, সে আইনও কিন্তু বদলে ফেলা হচ্ছে। এখানে সরকাররাই কিন্তু এর জন্য দায়ী, কারণ হচ্ছে তারা মানে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে রয়েছি সমাদৃতা। মানে একটা বিষয় যেটা বারবার যে আমরা হয়তো গরমে হাঁসফাঁস করছি, প্রত্যেকটা মুহূর্তে বলছি খুব গরম লাগছে, খুব গরম লাগছে, কিন্তু কোথাও গিয়ে এই গরমের পেছনেও সমাদৃতা আমাদেরকে অনেকটাই বেশি দায় থাকছে না? ঠিক, একদম এই জায়গা থেকে আমরা নিশ্চিতভাবেই আলোচনা করব এবং চেষ্টা করব সমাধানের পথ খোঁজার। যদিও আমি জানি এই মুহূর্তে কলকাতা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে সমাধানটা খুঁজে পাওয়া খুব মুশকিল, অন্তত আর এই বিপদটা আটকানোর চেষ্টা করব।